tan a। তাহলে এখানে বলছিলাম থিটার কোণ অর্থাৎ এখানে অনুপাতের ক্ষেত্রে সূক্ষ্ম কোণ a থাকতে পারে, বিটা থাকতে পারে, আলফা থাকতে পারে, গামা থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। 1 মাইনাস cot a, 1 মাইনাস cot a প্লাস cot a 1 minus tan a, 1 minus tan a is equals to sec a into cosec a plus 1, sec a into cosec a plus 1। আচ্ছা, তাহলে এখানে একটা আছে লেফট হ্যান্ড সাইড, যে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষের মধ্যে আছে tan a 1 divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a is equals to sec a into cosec a plus 1। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের প্রথমত এই মানে অনুপাতগুলো যে আমাদের এখানে বলছে tan, তাহলে tan এর ভিতর সূত্র আছে 1 বাই cot a, আবার বলছিলাম sin a বাই cos a, sin a বাই cos a। তাহলে আমরা কোন সূত্রটাকে ইউজ করব? আগে আমাদের মান এটা ইউজ করার সময় দেখতে হবে উত্তর কি চাইছে। উত্তর চেয়েছে sec a into cosec a। তাহলে tan এর সাথে কিন্তু cot a যদি আমরা এই সূত্রটা ইউজ করি 1 বাই cot a স্কয়ার কিন্তু sec a আসবে না। তাহলে এটা প্রশ্ন থেকে ত্রিকোণমিতিতে বুঝে নিতে হবে আমি কোন কোন সূত্রগুলো অ্যাপ্লাই করব। যেমন এক্ষেত্রে দেখতেছি sec a, তাহলে sec সমান 1 বাই cos সমান sec না, 1 বাই cos সমান sec না। তাহলে যেহেতু এখানে 1 বাই cos সমান sec, তাহলে সেক্ষেত্রে tan এর এই সূত্রটা আমরা ইউজ করতে পারি sin a বাই cos, sin a বাই cos। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে, মাঝখানে প্লাস বা মাইনাস চিহ্ন থাকলে এটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশ থেকে লসাগু হবে, লসাগু থেকে সূত্র যাব, সূত্র থেকে আমরা এগুলারে মানে লসাগু করার পরে একটা ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে আমরা শুরু করি। প্রথমত নাও আছে লেফট হ্যান্ড সাইডে tan a divided by 1 minus cot a, 1 minus cot a plus cot a divided by 1 minus tan a, 1 minus tan a। ক্লিয়ার? এখানে আমরা দেখতে পাচ্ছি tan এর মান, তাহলে আমরা বলছিলাম tan এর মান 1 বাই cot a হতে পারে। তাহলে কোনটা ইউজ করব? যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে মান চাইছে কি sec a into cosec a plus 1, তাহলে আমরা লিখতে পারি tan এর মানটা লিখতে পারি কি sin a by cos a, sin a by cos a। আমরা আগে বলছিলাম থিটা কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণের অনুপাত, থিটাও থাকতে পারে, গামাও থাকতে পারে, আলফাও থাকতে পারে, বেটাও থাকতে পারে। তাহলে এখানে 1 মাইনাস cot এর সূত্র কি cos a by sin a, cos a by sin a। ক্লিয়ার? মাঝখানে চিহ্নটা প্লাস হবে, cot a equals to cos a by sin a। আমরা লিখলাম tan এর মান হচ্ছে 1 মাইনাস sin a by cos a, 1 মাইনাস sin a by cos a। ঠিক আছে, এখন আসি এবার লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। তাহলে এই ক্ষেত্রে আসি এবার sin a by cos a লিখলাম। তাহলে লসাগু কি নিচে যেটা আছে এটা বসে যাবে sin a। তাহলে 1 কে sin দ্বারা গুণ করো, 1 sin a কে sin a মাইনাস cos a, মাঝখানে চিহ্নটা প্লাস হবে cos a by sin a, cos a by sin a। এখানে লিখতে হবে যেহেতু নিচেরটা cos, তাহলে cos কে 1 দ্বারা গুণ করো, cos a মাইনাস sin a। ক্লিয়ার? এখন আসি এবার কি হবে, আমাদের যেটা ভাগই আছে, তাহলে ভাগ হইলে এটা উল্টে যাবে, ভাগ হইলে এটা উল্টে যাবে। তাহলে লিখতে পারি sin a by cos a। যখন আমরা গুণ চিহ্ন দিব আমরা জানি এটা ভাগযোগ, এটা উল্টে যায়, মানে হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, sin a minus cos a প্লাস মাঝখানে প্লাসটা ঠিক থাকবে cos a by sin a। আমরা লিখলাম ইনটু cos a by sin a, দেন উপরে চলে যাবে যে cos, এখানে cos a minus sin a, cos a minus sin a। ক্লিয়ার? এখন আসি এবার গুণ চিহ্নের ক্ষেত্রে। গুণের আচ্ছা, এটা রিপিট করে এবার কিভাবে আসছে। তাহলে এখানে দেখি এই যে sin a নিচে লসাগু আছে, ঠিক আছে, এটা লসাগু আকারে থাকবে। তাহলে sin a কে sin a, এটারে 1 দ্বারা গুণ করলে sin a হবে মাইনাস cos a আসছে, মাঝখানে প্লাসটা ঠিক থাকবে। এখানে যেহেতু হরে cos a আছে, cos কে 1 দ্বারা গুণ করলে cos a মাইনাস sin a। ঠিক আছে? ক্লিয়ার?
এখন আসি যখন এটা ভাগের মধ্যে আছে গুণ করলে উল্টে যাবে, গুণ করলে লসাগু হয়ে যাবে লব হয়ে যাবে, তাহলে এটা উল্টে গেল sin এ হয়ে গেল, এখানে cos এ sin এ মাইনাস cos এ আছে মাঝখানে যেটা প্লাস cos এ বাই sin এ, তাহলে উপরে এটা উল্টে গেছে পরে cos যে cos এ মাইনাস sin এ, তাহলে এখানে আমরা একটা কি হবে এবার sin এর সাথে sin এ গুণ করলে কি হবে sin স্কয়ার এ কি হবে sin স্কয়ার এ, এবার এখানে লসাগু করলে cos এর থেকে যাবে sin এ মাইনাস cos এ, sin এ মাইনাস cos এ, ক্লিয়ার। এরপর আছে মাঝখানে যেটা প্লাস দিলাম, তাহলে cos কে cos দিয়ে গুণ করলে cos স্কয়ার এ, এখানে sin এ রেখে দিলে তাহলে cos এ মাইনাস sin এ, cos এ মাইনাস sin এ, ক্লিয়ার। এখন আসি এবার একটা জিনিস খেয়াল করি, এখানে sin এর আগে চিহ্ন প্লাস, এখানে sin এর আগে চিহ্ন মাইনাস, আবার এখানে cos এর আগে চিহ্ন মাইনাস, এখানে cos এর আগে চিহ্ন প্লাস, তাহলে কি করতে হবে যদি আমরা এখন এটা যদি লসাগু করি যেহেতু ভগ্নাংশ, তাহলে এটা একবার নিলাম এটা একবার নিলাম অনেক বড় লসাগু হয়ে যাবে। এখন এটাকে কিন্তু আমরা সমার্থক করার জন্য কি করতে পারি বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিতে পারি, বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে এটা শর্টকাট হয়ে যাবে, তাহলে এরকম এখানে যদি আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি দেখেন, তাহলে sin স্কয়ার রেখে দিলাম, এটা কোনো কাজ নাই, cos এ মাইনাস sin এ মাইনাস cos এ, sin এ মাইনাস cos এ মাইনাস চিহ্ন দিলাম, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে cos টার আগে ছিল মাইনাস, মাইনাস এ প্লাস, তাহলে cos স্কয়ার এ sin এ রেখে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে sin এ মাইনাস cos এ, কিভাবে আসছে এটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলাম, আবারো বলতেছি মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস cos এর আগে চিহ্ন মাইনাস, তাহলে এবার লক্ষ্য করি তো sin এ মাইনাস cos এ, sin এ মাইনাস cos এ, তাহলে এখন হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করতে বলছিলাম যদি মাঝখানে প্লাস বা মাইনাস চিহ্ন থাকে এটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশ হইলে লসাগু হবে, তাহলে এবার আমরা কাজ করি, তাহলে এখানে কি করতে পারতেছি sin এ ইনটু cos এ, বা আমরা cos এ বা sin এ এখানে লিখতে পারি ইনটু, তাহলে sin এ মাইনাস cos এ, sin এ মাইনাস cos এ, এটা লসাগু হয়ে গেছে না, লসাগু হয়ে গেছে কিনা, তাহলে আমরা বলছিলাম লসাগুকে হর দিয়ে বা লব দিয়ে গুণ করা, লসাগুর কোনটা উপস্থিত এখানে লসাগুর সবকিছু আছে কিন্তু এখানে নিচে sin এ নাই, তাহলে sin কে sin স্কয়ার এ কে sin দিয়ে গুণ করলে কি হবে sin কিউব এ, sin কিউব এ, ক্লিয়ার। sin নাই অর্থাৎ যেটা নাই সেটা দ্বারা গুণ করতে হবে, এখানে লিখছে মাইনাস cos কিউব এ, ক্লিয়ার। তাহলে এখানে আবার বলি যে লসাগুর নিয়ম হচ্ছে সব মিল সবগুলো আসবে, একটা দুইবার আসবে না, তাহলে একটা দুইবার আনি নাই, ঠিক আছে একটা দুইবার আনি নাই sin এ মাইনাস cos এ আর sin এ ইনটু cos এ, তাহলে এখানে কি নাই লসাগুর হর দিয়ে ভাগ করা লব দিয়ে গুণ করা, তাহলে হর দিয়ে ভাগ করলে হর দিয়ে ভাগ করে এখানে আর কি নাই লসাগু কি অনুপস্থিত sin এ অনুপস্থিত, sin এ কে sin স্কয়ার দিয়ে গুণ করলে কি হবে sin কিউব এ, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা কিসের সূত্র পড়ে a কিউব মাইনাস b কিউব, কিসের সূত্র a কিউব মাইনাস b কিউব, আচ্ছা a কিউব মাইনাস b কিউবের তিনটা সূত্র আছে না, a কিউব মাইনাস b কিউবের যে মান নির্ণয়ের ক্ষেত্রে একটা উৎপাদকের ক্ষেত্রে একটা, আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র যখন আমরা কোনো উৎপাদক নির্ণয় করি তখন সূত্রটা লিখি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার, আর একটা সূত্র আছে এটা a কিউব মাইনাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b, এটা কমন ইউজ করে এটা যদি মান নির্ণয় করি তখন কিসের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে, কিন্তু এখন যেহেতু এটা উৎপাদক তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। এখন এখানে a মানে হচ্ছে sin, b মানে হচ্ছে cos, a মানে হচ্ছে sin, b মানে হচ্ছে cos, তাহলে এটা আমরা কি করতে পারি এটাকে কি ধরলে sin a minus cos a, sin a minus cos a, a minus b into a square, sin a square a plus sin a into cos a, ab plus b square plus b square, তাহলে a square plus ab plus b square হয়ে গেছে না, এখানে বেটে দিলে sin a into cos a আর sin a minus cos a, ক্লিয়ার। এখানে এইটুকু ক্লিয়ার কিনা, তাহলে এটা করতে আসছে এটা লিখে দিতে হবে যেহেতু a কিউব মাইনাস b কিউব সমান সমান
a minus b into a square plus ab plus b square এই সূত্রটা লিখে দিতে হবে ঠিক আছে। এখন এবার আমরা চলে আসি যে কিভাবে এই মানটা আসছে। তাহলে যেহেতু এই মানটা থেকে আমরা এখন কোথায় আসতে পারি এখানে, তাহলে এবার কি করি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কিছু অভেদ আছে, যেমন এখন sin স্কয়ার cos স্কয়ার এটাকে এক্সপ্রেশন আনা যাবে না, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে। sin স্কয়ার কি cos স্কয়ারটা ব্যাক পাশে নিয়ে আসি, তাহলে sin a মাইনাস cos a রেখে দিলাম, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ঠিক আছে। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin a ইনটু cos a, sin a ইনটু cos a, তাহলে এটা রেখে দিলাম। নিচেরটা কি পাচ্ছি আমরা sin a ইনটু cos a, sin a মাইনাস cos a ঠিক আছে, sin a মাইনাস cos a। তাহলে এখানে একটা জিনিস দেখি যে আমরা একটা অভেদ পাচ্ছি, এখানে কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a 1, আবার sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a কাটা যায় না, তাহলে এটা আমরা কি করতে পারি, এটা কাটে দিতে পারি। তাহলে এখানে আর কি পাচ্ছি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস ইকুয়াল টু এটার মান নিতে পারি আমরা 1 প্লাস sin a ইনটু cos a, sin a ইনটু cos a, তাহলে নিচে sin a cos a কাটা গেছে আর কি থাকবে sin a ইনটু cos a। এখন 1 টা একবার sin cos এর জন্য, আবার sin a cos a একবার এটার জন্য, তাহলে 1 বাই sin a ইনটু cos a, এটা মাঝখানে চিহ্ন প্লাস আছে, তাহলে sin a ইনটু cos a, নিচেরটা আমরা লিখতে পারি sin a ইনটু cos a, ক্লিয়ার। তাহলে এবার আসি এটা কাটা গেলে এখানে কি থাকবে 1 থাকবে, তাহলে এখানেও ঠিক সেম গুণাকার আছে 1 বাই sin a ইনটু 1 বাই cos a প্লাস 1 প্লাস 1, এটা 1 বাই sin এর মান কি cosec a, 1 বাই sin এর মান কি cosec a ইনটু 1 বাই cos এর বেলায় এবার লিখতে পারি sec a, এর মান sec a প্লাস 1। এখন আমাদের মান কি দিয়েছে sec a ইনটু cosec a, তো আছে না, এটা আবার গুণাকার যেহেতু আছে তাই আমরা আগের উপরে করে লিখতে পারবো। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা হয়ে গেছে না লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা কিন্তু বড়, বাট আমাদের টেকনিক্যাল বুঝনাটা আমরা এখান থেকে আরেকটু বুঝাই যে এখানে sin এখানে উল্টাই দিলাম, sin a ইনটু sin a, sin a স্কয়ার এর হচ্ছে cos a রেখে দিচ্ছি sin a মাইনাস cos a, মাঝখানে চিহ্নটা প্লাস আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে sin a মাইনাস cos a, এখানে cos a মাইনাস sin a, তাহলে আমরা কি করব লসাগু করব, লসাগু করলে মিলমিল সবগুলো আসবে, একটা দুইবার আসবে না, যেহেতু এখানে sin a মাইনাস cos a আছে কিন্তু এখানে আছে cos a মাইনাস sin a, তার মানে এখানে sin লাগে চিহ্ন প্লাস এখানে মাইনাস, তাহলে চিহ্নটাকে একই করার জন্য বিপরীত চিহ্ন দ্বারা গুণ করছি, বিপরীত চিহ্ন দ্বারা গুণ করার পরে এটা লসাগু করছি sin a মাইনাস cos a আছে। এখন এটারে আমরা লসাগু করার পর লসাগু নিয়মকে হর নিয়ে ভাগ করতে হবে, লব দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কি নাই, এখানে দেখতেছে sin a নাই, তাহলে যেটা নাই সেটা দিয়ে গুণ করলাম, a কিউব মাইনাস b কিউবের একটা সূত্রের মধ্যে চলে আসলো, তাহলে এখানে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এই দুটো মিলে একটা অভেদ হয়, ঠিক আছে। অভেদ হলে যার মান হবে 1, নিচে sin a কাটা গেছে 1 টা একবার sin a cos এর জন্য, sin a cos টা একবার এটার জন্য, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 টা একবার sin এর জন্য 1 টা একবার cos এর জন্য, 1 বাই sin a ইকুয়ালস টু cosec a, 1 বাই cos a ইকুয়ালস টু sec a, ঠিক আছে ক্লিয়ার। আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝার আমরা চেষ্টা করেছি কিছুটা ফিডব্যাক দেওয়া, কিন্তু আমাদের ভুল ত্রুটি হতে পারে, তারপরেও যদি কোনো ধরনের গ্যাপ থাকে আমাদের জানাবেন, সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।